কি অবস্থা ভাতিজা? তোমার মন টন খারাপ কেন? কি হয়েছে? কাকা, মনটা খুব খারাপ। আপনার টাকা পয়সা নাই তো, আমাদের খুব চাপ দিতেছে, ব্যবসা বাণিজ্য নাই, এমনি কাকা মনটা খারাপ। আসো, এদিকে আসো। চাইতেছে শোনো, তোমার আমি একটা কথা বলবো। যাগো টাকা পয়সা বেশি আছে তাদের কিন্তু পাপের রাস্তাও বেশি আছে। যাগো টাকা পয়সা কম আছে তাও কোনো পাপ নেই। তুমি যে কষ্টে আছো এই জিনিসটা কিন্তু টাকাও লাগো মাথায় নেই। তুমি কষ্টে আছো, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সবসময় তোমার স্মরণে থাকে, মনে থাকে। এই জন্য তুমি খাতের রাস্তা যাও না। এই যেখানে আছো, যেভাবে আছো, আলহামদুলিল্লাহ এইভাবে থাকো। আল্লাহ ভবিষ্যতে তোমার দিকে তাকাইতে পারে। বুঝতে পারছি। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে এইভাবে থাকো। টাকাও দেখবা যে দুদিন পরে দেখবা যে কিছু নাই, মুখ নাই, কোনো নাই। যেটা আমি দেখতে চাই না, যাদের টাকা আছে তারা বুঝে। তোমার টাকা নেই, তুমি যে জায়গায় আসো ওই জায়গায় থাকো। ঠিক আছে কাকা? ঠিক আছে। তাহলে আপনি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। কথাটা এরকম যে তুমি যে অবস্থায় আছো সৎভাবে থাকো, ভালো আছো, এটাই আলহামদুলিল্লাহ, তোমার কোনো রোগ বলাই নেই। হ্যাঁ, আর যদি তুমি মনে করো যে তুমি প্রচুর টাকার মালিক, তাহলে তুমি শান্তিতে থাকতে পারো না। তোমার এই রোগ, সেই রোগ, এই বিপদ, ওই বিপদ, এই রোগ বিপদ আইতেই থাকবে, তাই বিপদ থাকতেই থাকবে। তাইলে কাকা এটাই রইলো আর কি। মানে আমরা যতই বিপদে থাকি, যতই ইয়েতে থাকি, যে বলতে হইব যে না, আল্লাহ আমাদের ভালো রাখছে এবং সৎভাবে থাকতে হবে। সৎভাবে যদি থাকে তাহলে যে কোনো মানুষ একটা সময় হতে পারে যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ দিতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।